নজরুল ইসলাম আজাদের থাকে না আমি চাই না। নূর নজরুল ইসলাম আজাদ বিএনপি থাকবে, জাতীয়তাবাদী চেতনার থাকবে, জাতীয়তাবাদী দলের থাকবে, জননেতা তারেক রহমানের থাকবে। ঠিক আছে, আমি তারেক রহমানের সৈনিক। আমি আমার নেতার দিক নির্দেশনায় কাজ করি। আমি বলতে কোনো শব্দ নাই। জাতীয়তাবাদী দল, আমার নেতা, আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমান। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই সনাতনী ধর্ম সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, ২৫০০ আপনারা সামগ্রিকভাবে ভালো আছেন তো? কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমাদের নেতা, আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা, এদেশে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, ধর্ম যার যার, বাংলাদেশ সব। আমরা কিন্তু সেটা মেনে প্রতিটা পদক্ষেপে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান থেকে ধরে সামগ্রিক কার্যক্রমে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমি চেষ্টা করেছি, জননেতা তারেক রহমানের নির্দেশনা আমি চেষ্টা করেছি ২৫০০ সনাতনী ধর্মের যারা আছেন আপনারা যেন সবাই ভালো থাকেন, আপনাদের কোনো প্রকার যাতে কোনো সমস্যা না হয়, এটা আমার নেতার নির্দেশ, এটা আমার অভিভাবক জননেতা তারেক রহমানের নির্দেশ। আপনারা শুনেছেন কথাটা? আমি অতীতেও বলেছি, আপনারা এই নেতার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ঠিক আছে, দেখেন সুদূর লন্ডনে থেকেও উনি কিন্তু আপনাদের সকল ধর্মের অনুষ্ঠান, আপনাদের সকল ভালো মন্দ নিয়ে উনি সবসময় চিন্তা করেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উনি টাইম টু টাইম সেটা ফলো আপ দিয়েছেন। আপনারা দেখেছেন শুধু ২৫০০, সারা বাংলাদেশ ব্যাপী উনি এটা করেছেন। কারণ উনি মনে প্রাণে ধারণ করেন আপনাদেরকে, উনি মনে প্রাণে বিশ্বাস করেন সকল সম্প্রদায়ের ভাই ও বোনেরা তারা সবাই বাংলাদেশি, তারা সবাই আমাদের নেতা জননেতা তারেক রহমানের মনে করেন আপনাদের সকলের পাশে উনি থাকা উচিত এবং উনি আপনাদের পাশে থাকেন। আপনারা প্রমাণ পেয়েছেন, প্রমাণ পেয়েছেন না? প্রমাণ পেয়েছেন, অতীতে পেয়েছেন, হাত তুলে দেখান। পেয়েছেন তো প্রমাণ? আপনারা সব স্টেপে, প্রত্যেকটি স্টেপে এই প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। কারণ তিনি আপনাদের সবাইকে ভালোবাসেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে ভালোবাসেন। আপনারা জানেন সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বাধ্য করেছিলেন আমাদের নেতাকে দেশের বাইরে যেতে, জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। জানেন না সবাই? জননেতা তারেক রহমান কিন্তু যেতে চান। উনি এয়ারপোর্টে ওনার 2 চোখ দিয়ে পানি পড়ছিল, অশ্রুসিক্ত নয়ন, যেতে চাইনি এদেশের মানুষকে ছেড়ে, বাংলাদেশের মাটি ছেড়ে। কিন্তু সেই স্বৈরাচার সরকার বাধ্য করেছিল। তারপরে তার রেজাল্ট তারা নিয়ে আসলো স্বৈরাচারী রাক্ষসী হাসিনা সরকার। সেই সরকার কি করেছে আপনারা দেখেছেন না? আপনারা ঠিক মতো আপনাদের ধর্মকর্ম সব কাজকর্ম করতে পেরেছেন অতীতে? আপনাদের এই যে পূজার অনুষ্ঠানগুলো এবার যেভাবে আপনারা পালন করলেন, এভাবে পেরেছেন? আপনারা মনে করে দেখেন, আপনাদের জায়গা সম্পত্তি দখল হয়ে গেছে, আপনাদের মন্দিরের মূর্তি চুরি হয়ে গেছে, এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনারা দেখেছেন নাটোরে আপনাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। কুমিল্লায় কি হয়েছিল আপনারা দেখেছেন? বিএনপির আমলে এরকম হয়েছে কখনো? শোনেন, জননেতা তারেক রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কখনো এই ধরনের অপকর্ম করতে পারে না। বিএনপি শান্তির দল, বিএনপি শৃঙ্খলতার দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের মনের কথা বলে, জনগণের পাশে থাকে। আমাদের নেতা
জননেতা তারেক রহমানের নির্দেশ জনগণের পাশে থাকা, জনগণের পাশে থেকে জনগণকে বোঝা এবং জনগণের মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করা, জনগণের মনের আশা বাসনাকে সামনে রেখে কাজ করা। ঠিক আছে, আমরা আমাদের নেতার নির্দেশে আমরা ঠিক সেইভাবে কাজ করতে চাচ্ছি, কাজ করে যাচ্ছি এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ কাজ করে যাবো ইনশাল্লাহ।